সম্পদ গোপন ও কর ফাঁকি দিতে পদে পদে জালিয়াতির আশ্রয় নিয়েছেন আলোচিত ব্যবসায়ী নজরুল ইসলাম মজুমদার। ভুয়া দলিল তৈরি করে মাছের খামার থেকে 215 কোটি টাকা আয় দেখিয়েছেন এই ব্যবসায়ী নেতা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানে উঠে এসেছে এমন তথ্য। অভিযোগ উঠেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর আয়কর কর্মকর্তাদের যোগসাজশে পার পেয়েছেন তিনি। সরকারের পক্ষ থেকে একটা প্রপোজাল ছিল, চাপ ছিল না। 2019-20 অর্থ বছরের আয়কর রিটার্নে নিজেকে মাছের খামারি দাবি করেন নজরুল ইসলাম মজুমদার। কোম্পানির নাম মজুমদার ফিশারিজ। তথ্য দেন খুলনার দাকোপ ও সাতক্ষীরায় 1150 হেক্টর জমিতে চিংড়ি ও কার্প জাতীয় মাছ চাষ করার। মাছ বিক্রি করে এক বছরেই আয় 202 কোটি টাকা, যেখানে খরচ 91 কোটি টাকা। খামারের জন্য দাকোপের কালীনগরের শ্রীনগরের দুই ব্যক্তির কাছে পুকুর চুক্তি নেয়ার দলিল আয়কর রিটার্নে জমা দেন নজরুল ইসলাম। দলিল অনুযায়ী হরিচরণ রায়ের পুত্র যোগেশ চন্দ্র রায়ের কাছে 615 বিঘা জমি লিজ নেন তিনি। তবে যোগেশ চন্দ্র জানান এত জমি তার নেই, আর জমি কাউকে লিজও দেননি। চেনেন না নজরুল ইসলাম মজুমদারকেও। আমার মাত্র 10 থেকে 12 বিঘা সম্পত্তি আছে, এবং তার ভিতর দিয়েও এই যে সম্পত্তির কথা উল্লেখ করা হয়েছে সম্পূর্ণ ফলস এবং মিথ্যা কথা। এবং এখানে 2000 সাল থেকে ঘের বলতে কোনো কিছুই নাই। এই এলাকার রইসুদ্দিন গাজীর ছেলে আব্দুর রশিদ গাজীর কাছে 3000 বিঘা জমি লিজ নেয়ার দলিল আয়কর রিটার্নে দেখান নজরুল ইসলাম। স্থানীয়রা জানান শ্রীনগরে ওই পরিচয়ের কোনো ব্যক্তি নেই, এত বেশি জমির মালিকও কেউ নেই। আমাদের এই দাকোপ থানা বা 5 নম্বর 6 নম্বরের ভিতরে এরকম ঘের নাই। এই ব্যক্তি আমাদের এলাকায় না, আর এই 3-4 হাজার বিঘা জমি আমাদের এখানে না, আর ওনার এরকম কোনো 3-4 হাজার বিঘা জমির মালিক এখানে নাই। পরের বছর অর্থাৎ 2020-21 অর্থ বছরেও মৎস্য খামার থেকে 13 কোটি টাকা আয় দেখান নজরুল ইসলাম। এনবিআর কর্মকর্তারা জানান মাছ চাষের মাধ্যমে বিশাল অঙ্কের অর্থ বৈধ করার বিষয়ে আপত্তি তোলেন অনেকেই। বিষয়টি গড়ায় আয়কর আপিল ট্রাইব্যুনালেও, কিন্তু শেষ পর্যন্ত ছাড় পান নজরুল। আপনারাই তো বলেন, মিডিয়াতে তো আসে যে কোন কোন প্রসপেক্টিভ ট্যাক্স ফাঁকিবাজ যারা, তাদেরকে এটা আমরা প্রায়োরিটি ঠিক করে ধীরে ধীরে এটা করব। মাছ উৎপাদন বাড়াতে আয়করে ছাড় দেয় এনবিআর। তখন আয় 30 লাখের বেশি হলে কর ছিল মাত্র 10%। কর কম হওয়ায় অনেকেই এ খাতের মাধ্যমে অবৈধ সম্পদ বৈধ করার সুযোগ নেন। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।